কোথায় যাচ্ছ বৌমা? রান্না করতে যাচ্ছি মা। আমি তো আছি, রান্না আমি করে নিব। এই অবস্থা তোমার কোনো কাজ করতে হবে না আর। গোসল করে তোমার কাপড় চোপড়গুলো গোসলখানায় রেখে দিব, আমি ধুয়ে দিব। এই অবস্থায় তুমি একদম নিচে বসে কাপড় ধুতে যাবা না। আচ্ছা মা। মা, ওকে এত মাথায় তুলো না, পরে কিন্তু কিছুই করতে চাইবে না। তুই বেশি বুঝিস না, এই সময়টা সবচেয়ে কঠিন। ও শুধু আমার বউ না, আমার মেয়ে। ওর খেয়াল রাখা আমার দায়িত্ব। এই ঘুমা মা, আমি আছি পাশে, কিছু দরকার হলে আমাকে ডাকবি। আপনি না থাকলে আমি এতটা সাহস পেতাম না। নিজের মায়ের থেকেও বেশি আগলে রাখেন। তুই এখন শুধু বিশ্রাম নে, বাচ্চাটার সব দায়িত্ব আমার। আম্মা, আপনি না থাকলে আমি একদম ভেঙে পড়তাম। চিন্তা করিস না, আমি আছি। জি, বোমা বাবু কি ঘুমাইছে নাকি? হ্যাঁ মা, বাবুকে এইমাত্র ঘুম পাড়ায় আসলাম। আপনার একা কাজ করতে তো কষ্ট হচ্ছে তাই না? তাই চলে আসলাম হাতে হাতে আপনাকে সাহায্য করতে। না না, তোমার কোনো কাজ করতে হবে না। তুমি তাড়াতাড়ি গোসল শেষ করে এসে বাবুর পাশে গিয়ে একটু ঘুমাও। ও তো সারা রাত তোমাকে ঘুমাতে দেয় না, আমি এদিকে সব করে নেব। বৌমা, আমি তো বিছানায় নষ্ট করে ফেলেছি, তুমি আমার রাগ করবো না। এখন তো সবকিছুতেই তোর ওপর ভরসা করতে হয় জেলা। এভাবে বলবেন না, আপনি তো সবসময় আমার শক্তি ছিলেন, এখন আমার পালা খায়। আপনি অসুস্থ মানুষ, বিছানা না হয় একটু নষ্ট করে ফেলেছেন, তাতে কি হয়েছে? বিছানা চলেন, আগে আপনাকে গোসল করিয়ে দিই, তারপরে বিছানা পরিষ্কার করে দাও। বরং আমাকে এত সুন্দর করে পরিষ্কার করে দাও। ভাগ্য করে আমি তোমার মতো একটা বৌমা পেয়েছি। বিছানা সারাদিনে কতবার যে নোংরা করি, তাও তুমি একবারও রাগ করো না, বরং আমাকে এত সুন্দর করে পরিষ্কার করে দাওছি। বিয়ের পর থেকে গর্ভাবস্থা পর্যন্ত আপনি আমাকে যা যা দিয়েছেন তার দ্বিগুণ আমি আপনাকে ফেরত দেওয়ার চেষ্টা করছি মা।